ক্যালিফোর্নিয়ার ৫৬ বছর বয়সী সাবেক হাইওয়ে প্যাট্রোল অফিসার গ্রেগ মুজগ্রোভ সম্প্রতি একটি পরিত্যক্ত গুদাম থেকে এমন কিছু আবিষ্কার করেছেন যা সঙ্গীত জগতে আলোড়ন ফেলতে পারে। অবসরের পর পরিত্যক্ত গুদাম থেকে দুর্লভ জিনিস সংগ্রহ করা তার শখে পরিণত হয়। এই শখই তাকে এবার সংবাদ শিরোনামে নিয়ে এসেছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। হলিউড রিপোর্টার জানায়, মুজগ্রোভ সম্প্রতি সান ফার্নান্দো উপত্যকায় একটি পরিত্যক্ত গুদাম কিনেছিলেন, যেটি একসময় সঙ্গীত প্রযোজক ও গায়ক ব্রায়ান লরেনের মালিকানাধীন ছিল। এই গুদামে পাওয়া যায় বেশ কয়েকটি পুরনো অডিও ক্যাসেট। বিস্ময়ের ব্যাপার, এসব ক্যাসেটে রয়েছে কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের 12টি অপ্রকাশিত গান। ধারণা করা হচ্ছে গানগুলো 1989 থেকে 1991 সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল ডেঞ্জারাস অ্যালবামের মুক্তির আগের সময়ে। মুজগ্রোভ জানান, ক্যাসেটগুলোতে থাকা কিছু গানের ব্যাপারে কোনো তথ্যই নেই। তিনি বলেন, গানগুলো শুনতে শুনতে অবাক হচ্ছিলাম। এগুলো আমার আগে কেউ শুনেছে বলে মনে হয় না। এই ক্যাসেটগুলো মাইকেল জ্যাকসনের কাজের নতুন দিক উন্মোচন করতে পারে। মুজগ্রোভ আরও জানান, তিনি মাইকেল জ্যাকসনের বিভিন্ন ফ্যান সাইট ঘেঁটে দেখেছেন, কিন্তু এসব গানের কোনো তথ্য পাননি। ক্যাসেটে থাকা অপ্রকাশিত গানের মধ্যে একটি হলো ট্রুথ অন ইউথ, যেখানে জ্যাকসন ও র্যাপার এল কুল জে এর একটি ডুয়েট রয়েছে। আরেকটি গানের নাম ডোন্ট বিলিভ ইট, যেটি নিয়ে 90-এর দশকে নানা গুঞ্জন ছড়িয়েছিল। গানগুলো রেকর্ডিংয়ের সময় মাইকেল জ্যাকসনের সহকর্মীদের সঙ্গে হাসি তামাশার মুহূর্তগুলো রয়েছে এই ক্যাসেটে। তবে মাইকেল জ্যাকসনের ভক্তরা এই গানগুলো শুনতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গুদাম থেকে পাওয়া ক্যাসেটগুলোর ব্যাপারে মুজগ্রোভ জ্যাকসন এস্টেটের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে জ্যাকসন এস্টেট জানিয়েছে তারা ক্যাসেটগুলো কিনতে আগ্রহী নয় এবং ভবিষ্যতেও এগুলোর মালিকানা দাবি করবে না। তবে তারা এটাও স্পষ্ট করেছে যে কেউ চাইলে এসব গান প্রকাশ করতে পারবে না। এদিকে মুজগ্রোভ জানিয়েছেন, ভবিষ্যতে এই দুর্লভ ক্যাসেটগুলো নিলামে তোলার পরিকল্পনা রয়েছে তার। যদিও গানগুলো প্রকাশ করা সম্ভব নয়, তবুও নিলামে এগুলোর মূল্য ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি মাইকেল জ্যাকসনের সঙ্গীত জীবনের অজানা অধ্যায় সম্পর্কে নতুন আলো ফেলতে পারে। জ্যাকসনের ভক্তদের জন্য এটি যেমন উত্তেজনার, তেমনই দুঃখেরও বটে, কারণ এই অমূল্য গানগুলো তারা হয়তো কখনোই শুনতে পাবেন না।